আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন, দেশের বিভিন্ন স্থানে জশ্নে জুলুস। চট্টগ্রামে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। মাজার ভাঙচুর, লাশ পোড়ানোর পর থমথমে রাজবাড়ির গোয়ালন্দ। মামলা হয়নি, আটক হয়নি কেউ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা। লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে 5 জনের মৃত্যু, আহত 10 জন হাসপাতালে। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা, ধারণা পুলিশের। উচ্চ বিদ্যালয়ের জায়গা নির্ধারণ ও নামকরণ নিয়ে মানিকগঞ্জে আলোকদিয়ায় দ্বন্দ্ব, দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান। ইউএনওর সামনেই ধস্তাধস্তি। আজ ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। বরাবরের মতো এবারও সবচেয়ে বড় আয়োজন বন্দরনগরীতে। পাকিস্তান থেকে আসা পীরের নেতৃত্বে জশ্নে জুলুসে অংশ নিয়েছেন লাখো মানুষ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এদিকে নগরীর মুরাদপুর এলাকায় জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ যেন জনসমুদ্র। বন্দরনগরীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস, তাতে অংশ নেন লাখো মানুষ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শুরু হয় জশ্নে জুলুস। নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোটের পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। এছাড়া বন্দরনগরী 16 শহর থেকেও বের হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা। সেটি বিবির হাট, মুরাদপুর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজকে খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন। আমরা 11 মাস এই দিনটির জন্য সারা বিশ্বের মোহাম্মদী আমরা অপেক্ষা করে। পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আজকে আমরা আমার রসুলকে স্বাগতম জানানোর জন্য, আনন্দের ঈদ করার জন্য আমরা আজকে জামিয়ার ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি। এদিকে নগরীর মুরাদপুরে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী ও নগরের সাইফুল ইসলাম। পর্যটন নগরী কক্সবাজার শহরেও হয়েছে জশ্নে জুলুস। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বিভিন্ন স্থানে বের করা হয় শোভাযাত্রা। অংশ নেন নানা বয়সী মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জেও। জশ্নে জুলুস শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। শুধু ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য না, সমস্ত মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য ঈদে মিলাদুন্নবী। নবীর আগমনে আজকে আমাদের মন প্রফুল্ল, আজকে আমরা উজ্জীবিত। এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা মুরব্বীদের নিয়ে আমরা উদযাপন করি। সিলেটে গাউসিয়া কমিটির আয়োজনে শাহজালালের মাজার থেকে বের হয় জশ্নে জুলুস। অংশ নেন মুসল্লিরা। এছাড়াও ময়মনসিংহ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল নানা আয়োজন। রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা, ভাঙচুর এবং 1 জন নিহতের পর সেখানকার পরিস্থিতি এখনও থমথমে। তবে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কবর থেকে দেহাবশেষ তুলে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। হামলা ভাঙচুরের সময় রাসেল মোল্লা নামের যুবকের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। ধ্বংসযজ্ঞের চিহ্ন প্রতিটি ঘরে, দরজা জানালা থেকে শুরু করে আসবাবপত্র ভাঙচুর, সাথে আগুনের ক্ষত ছড়িয়ে রয়েছে রাজবাড়িতে, নুরাল পাগলার দরবার ও বাড়ি জুড়ে। মাজার ও দরবারে হামলা এবং ভাঙচুর, কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় এখন গোয়ালন্দ এলাকা। একদিন পরও উৎসুক জনতার ভিড় সেখানে। যদিও পুরো এলাকা নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। ভিতরে এসে দেখলাম তার কবর যেখানে দিছিল তো ওখানে লাশ নাই, কবরটা ফাঁকা, আর অনেক পুরা মানে ভাঙচুর করছে, এগুলি দেখা গেছে। হয়তো সে অন্যায় করতে পারে, পাপ করতে পারে, তার জন্য আইন আছে, দেশ আছে, আদালত আছে, বিচার আছে। কিন্তু এইভাবে পুড়িয়ে রোডের উপরে এগুলো করা, আমি মনে করি এটা কোনো সভ্য সমাজের লোকের দ্বারা এটা সম্ভব নয়। আমার বাড়িতে আক্রমণ হয় তো আমার বাড়ির মিঠার ভেঙে ফেলেছে, আমার বাড়ির টিন, ঘরের চাল, মোট 3টা ঘর, 2টা জানলা আমার ভেঙে শেষ।
মাজারে হামলা ভাঙচুরের সময় প্রাণ যায় রাসেল মোল্লা নামের এক যুবকের। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে আছে পরিবারটি। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানায় এএসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়। অজ্ঞাতনামা ৩৫০০ আমরা অজ্ঞাতনামা দিয়ে আমরা একটি মামলা দায়ের করেছি। গতকাল জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ও ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের ৩টি গাড়িও। সহিংসতা চলাকালে আহত হয় অর্ধশতাধিক। রাতেই হাসপাতালে মারা যান রাসেল মোল্লা। মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া মহানবীর শিক্ষা নয়। আর এই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে রিজভী বলেন, দেশে নৈরাজ্য চলছে, তৌহিদি জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছিল, আবারও সেই রকম ষড়যন্ত্র চলছে কিনা তা খুঁজে বের করতে হবে অন্তর্বর্তী সরকারকে। মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। ছুটির দিনে কিছুটা ঢিলে ঢালা জাকসু নির্বাচনের প্রচার। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। বেলা 12:30 নাগাদ ইশতেহার ঘোষণা করে ছাত্রদলের প্যানেল। 8 দফা ইশতেহার তুলে ধরেন ভিপি পদপ্রার্থী শেখ সাদি হাসান। তারা জানান, বৈষম্যহীন ক্যাম্পাস তৈরির এটাই বড় সুযোগ। উন্নত আবাসন, খাবারের মান উন্নয়ন ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার গুরুত্ব তুলে ধরেন ছাত্রদল মনোনীত প্রার্থী। খেলাধুলা ও শরীরচর্চায় গুরুত্বারোপের ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ছাত্রদলের প্যানেল। জাকসু নির্বাচনের আচরণবিধি কিছুটা কঠিন হওয়ায় প্রচারণার গতি ধীর বলে দাবি করেন তারা। শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, গেস্টরুম, গণরুমের সাংস্কৃতিক ট্যাগিং, নিপীড়ন, মানসিকভাবে হেনস্থা, সন্ত্রাসের আত্মবিনাশী প্রক্রিয়াকে চিরতরে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে। মনোনয়ন তোলার সময় হয় তখন আমাদের অধিকাংশ মেয়েরাই কিন্তু, যারা আমরা ভাবছিলাম যে তারা মনোনয়ন তুলবে কিন্তু তারা তুলেনি। এর একটা বৃহত্তম কারণ ছিল যে তারা নাকি বিভিন্ন থ্রেট পাচ্ছে। আমাদের এখানে প্রচারণার বেসিসটা হচ্ছে যে আমি প্রধানত দুইভাবে চালাচ্ছি, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট ভিত্তিক এবং হল ভিত্তিক। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে 5 জন আহত হয়েছেন অন্তত 10 জন। নিহতদের মধ্যে 2 জন নওগাঁ জেলার বাসিন্দা। চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। সড়ক থেকে সোজা খালে পড়েছে বাস। ভেতরে আটকা যাত্রীরা, তাদের প্রাণে বাঁচানোর চেষ্টায় স্থানীয়রা। সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের বাসটির গন্তব্য ছিল লক্ষ্মীপুর। পথে চন্দ্রগঞ্জে কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে খালে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। ভেতরে আটকা পড়া যাত্রীদের প্রথমে টেনে বের করেন স্থানীয়রা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে প্রাণ হারায় নওগাঁ জেলার হুমায়ুন।